বিয়েবাড়ির সেই বানানো ফুলকপি কাজু পনির এবার ঘরেতেই অনেক সহজ পদ্ধতিতে চলুন বানিয়ে ফেলি ফুলকপি কাজু পনির। প্রথমে একটি মিশ্রণ বানাবো, যাতে আমরা বেসন, হলুদ, লঙ্কা এবং নুন দিয়ে একটি ভালো করে মিশ্রণ বানিয়ে নেব। এবং হ্যাঁ, তাতে কেটে রাখা বড় বড় পরিমাণের আকারের সেই পনিরগুলোকে কোটিং করে গোল্ডেন ফ্রাই করে একদম কড়কড়ে করে লালচে লালচে করে ভেজে রেখে দেবো। পনিরটা ভাজা হয়ে গেলে এরপর একটা মিক্সিং জারে জিরে, ধনে, আদা এবং রসুন দিয়ে ভালো করে একটি মিশ্রণ বানিয়ে আলাদা করে রেখে দেব। এরপর অন্য একটি মিক্সিং জারে ভিজিয়ে রাখা পোস্ত এবং ভিজিয়ে রাখা কাজু দিয়ে একটি ঘন পেস্ট আমরা বানিয়ে রেখে দেবো। এরপর একটি কড়াইতে আমরা কিছুটা সরষের তেল নিয়ে তাতে বয়েল করে রাখা ফুলকপিগুলোকে আমরা ভালো করে লালচে লালচে করে ভেজে দেবো কিছুটা পরিমাণ হলুদ দিয়ে। এরপর একটি কড়াইতে কিছুটা সর্ষের তেল নিয়ে তাতে কুচি করে রাখা পেঁয়াজ এবং তাতে নুন, লঙ্কা, হলুদ পরিমাণ সহ এবং হ্যাঁ, সেই প্রথমে বানিয়ে রাখা জিঞ্জার গার্লিক পেস্টটাকে আমরা ঢেলে দেবো। ঢেলে ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ অবধি রং না ছেড়ে দেয়, এবং সাথে তেলও। হ্যাঁ, আর একটা টপ সিক্রেট বলছি, যদি ভালো তেল ছাড়তে হয় না, সাথে অল্প চিনি দেবেন, এতে মিষ্টতা বাড়বে আর সাথে তেলটাও আরো ভালো হবে। এবং হ্যাঁ, এরপর সে বানিয়ে রাখা কাজু পোস্তর বাটাটা আমরা দিয়ে ভালো করে মিশিয়ে নেবো, যাতে জম্পেশ লাগে খেতে একদম। দেখুন, বিয়ে বাড়ির তো বানিয়ে ফেললাম, এবার বানিয়ে আমাদেরও জানান কেমন হলো খেতে। আমরা কিন্তু এবার সেই ভেজে রাখা ফুলকপি আর ভেজে রাখা পনির দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে তরকারিটা কিছুক্ষণের জন্য রেখে দেবো ভালো করে সেদ্ধ হওয়ার জন্য। এবং হ্যাঁ, শেষে 1 চামচ গরম মশলা দিতে ভুলবেন না। বিয়েবাড়ির সে ভেজ পনির রেসিপি তো তৈরি করে দিলাম, এবার খান, জানান এবং হ্যাঁ, লাইক, সাবস্ক্রাইব, শেয়ারটা কে করবে? আপনারাই নিশ্চয়ই।